আসসালামু আলাইকুম। আমি মস গ্যালারি থেকে। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে লেসের মাধ্যমে ডিজাইনের করে কামিজ সেলাই করবেন। তো এখানে আমি গলার ডিজাইনটা আগেই একটা ভিডিওতে দিয়েছিলাম, তো সেখানে দেখে নিতে পারেন। তো আজকে আমি কামিজ কীভাবে লেসের মাধ্যমে ডিজাইন করবেন সেটা দেখিয়ে দিব। তো এখানে আমি প্রথমে লেসটিকে সোজাসুজিভাবে উল্টে নিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে আমি প্রথমে সক দিয়ে মার্ক করে নিয়েছি উপর থেকে নিচ পর্যন্ত। লেসটা এখানে আমি উল্টো করে নিয়েছিলাম, তো এখন আমি এটা সোজা করে নিয়েছি লেসটা, আর উপর থেকে কাপড়টা দিয়ে দিয়ে টেনে টেনে সেলাই করে নিচ্ছি ভালো ফিনিশিংয়ের জন্য। তো আপনারা এভাবে লেস লাগিয়ে ডিজাইন করে নিতে পারেন, দেখতে খুবই ভালো লাগে। এখন আমি উপর দিক দিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে লেসের অংশটুকু না দেখা যায়, সেলাই অংশটুকু। তো এভাবে আমি অপর সাইডটাও করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সেম প্রসেসিং। তো এখন আমি নিচের দিক দিয়ে লেস দিয়ে দিচ্ছি, একই রকমভাবে উল্টো করে নিয়েছি। সেলাই করে নিচ্ছি। এখানে আমি শেষ জামাটা তৈরি করার শেষ মুহূর্তে আমি আবার নিচের দিক দিয়েও লেস লাগিয়েছি, যেটা আমি ভিডিও করিনি, তো আপনারা দেখতে পারবেন। তো এটাও আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি উপরে। হয়ে গেছে। তো এটা আমি ভালো ফিনিশিংয়ের জন্য নিচের দিক দিয়েও আরেকটা সেলাই দিয়ে দিয়েছি, যেটা আমি লম্বা আড়াআড়িভাবে করেছি ওইটাতে দেওয়া হয়নি। তো এখন আমি গলার পিছনের গলার কাপড় নিয়েছি, প্রথমে সাইড সেলাই করে এখন আমি গলার মাঝে এটা দিয়ে সেলাই করে নিচ্ছি। এখন আমি কেটে দিচ্ছি, সাবধানে কাটবেন যেন সেলাই কেটে না যায়। কেটে দিলে কি ভালোভাবে সেলাইটা বসে সুন্দর হয়। তো এখন আমি সেলাইয়ের মাঝ বরাবর চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখানে আমি হাতের কাজ করব না, ডাইরেক্ট সেলাই করে দিচ্ছি। আপনারা চাইলে হাতের কাজ করে নিতে পারেন। আমার পেছনে গলার কাজ শেষ হয়ে গেছে। তো এখন আমি শোল্ডারের কাপড় জোড়া লাগিয়ে নিচ্ছি। এখানে আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি হাতা শোল্ডারে, দুই দিকে ডবল সেলাই দিয়ে নিচ্ছি। তো এখন আমি বডির মাপ নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে বডির মাপ হচ্ছে 44, নিয়েছি 22, আর পেটের নিয়েছি হচ্ছে 20, ডাবল করলে 40 হয়, আর কোমরও 40। তো এখন আমি সেলাই করে নিচ্ছি, এদিক দিয়েও ডাবল সেলাই দিয়ে নিতে হবে। এখন সাইড ফাড়া সেলাই করে নিচ্ছি। প্রথমে একটা ভাঁজ দিয়ে ভিতরের অংশ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করতে হবে। চাপ দিয়ে দিয়ে টেনে টেনে সেলাই করে নিচ্ছি।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। তো এভাবে আমি অন্য সাইডও সেলাই করে নিয়েছি। তো এখন আমি নিচের অংশটুকু সেলাই করে নিচ্ছি একই প্রসেসে। তো এখন আমি নিচে চারদিক দিয়ে সেলাই করে নিব। টেনে টেনে সেলাই করে নিতে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি প্রথমে ভাঁজ করে সেলাই করে নিয়েছি, এখন একবারেই চতুর্দিকে সেলাই করে নিচ্ছি। এই তো আমার সেলাই করা শেষ হয়ে গেছে। তো এখন আসছি হাতার কাজে। হাতার মোহরি অংশ আমি লেস লাগিয়ে নিয়েছি। প্রথমে লেসটিকে উল্টিয়ে সেলাই করে দেন আবার ভাগ করে নিয়েছি, আবার চাপ সেলাই দিয়ে দিয়েছি। তো এখন আমি হাতার মাপ, মোহরি অংশের মাপটা নিয়ে জামার কাপড় থেকে মাপ নিয়ে সেলাই করে নেব। মাপ নিয়ে এখানে আমি সেলাই করে নিয়েছি। হাতের অংশে ডাবল সেলাই দিয়ে দেব। তো ওই হাতাটাও আমি সেম প্রসেসেই করে নিয়েছি। তো এখন আমি হাতাটা জামার কাপড়ের সাথে জয়েন করে নেব। তো বাঁ অংশটুকু আমি ভিতরে রেখে উল্টা অংশটুকু উপরের দিক দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা এইভাবে সেলাই করলে খুব সহজেই সেলাই করতে পারবেন। আশা করছি সবাই বুঝতে পারছেন। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন। এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।